দুই নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি দিন রাত এক করে আমার জাতিগোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন না, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধামরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন। হোয়াট এ কনসিস্টেন্সি! কিভাবে লেগেছিলেন! 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যাই। হায় রে, আমার কথা শুনলো না, হায় রে আমার কথা পৌঁছাইল না, হায় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, হায় রে আমার কথা। অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে, এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়া নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়েন।